পরিষ্কার ছাগলের পাল নিয়ে পয়গম্বর ইব্রাহিম তাকায় তাকায় দেখে একজন মানুষ পাহাড়ের কোনায় মজা কইরা আল্লাহরে ডাকে, এমন সাত কইরা আল্লাহরে ডাকে, এমন মজা কইরা আল্লাহরে ডাকে। ইব্রাহিমের কানের মধ্যে যায়, দৌড়ায় লোকটার কাছে গিয়া কয়, ভাই এমন মজা কইরা তুমি আমার আল্লাহরে ডাকো, আরেকবার একটু ডাকো না, আমার ভাল লাগে। ডাক দিয়া কয়, ইব্রাহিম আমি আমার মাওলারে ডাকি, মজা আমি পাই, তুমি শুই না মজা পাও কেন? এবার ইব্রাহিম ডাক দিয়া কয়, তিনি যে আমার মাওলা, তিনি যে আমার মালিক, এই কারণে নাম শুনলে আমারও মজা লাগে। এমন মজা কইরা আমি কাউরে ডাকতে দেখি না, আর একবার একটু মজা কইরা কম। এবার প্রত্যেক ডাক দিয়া কয়, ইব্রাহিম আমি যদি আমার মাওলারে মজা করে ডাকি, বিনিময়ে তুমি কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইকা কয়, তুমি যদি মজা কইরা আমার আল্লাহরে ডাকো, আমার ছাগলের পাল থেকে একটা ছাগল তোমার দিয়া দিব। এই কথা বলবার পরে আবার মজা কইরা আল্লাহরে ডাকে, ছাগলের পাল থেকে একটা দিয়া দিছেন। ইব্রাহিমের তৃপ্তি মিটে না। আরে কলব জাগো পরিষ্কার। আল্লাহ যারা জিকির করতে করতে 2-3 ঘন্টা কোন দিক দিয়ে পার হয়ে যায় খবর নাই, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শুনতে শুনতে পড়তে পড়তে কখন যে চলে যায় খোঁজ খবর থাকে না। আর আমগো দেশের ফলাফাইন খুঁজে সূরা তারাবি কই, সূরা তারাবি কই। আবার ইমাম সাহেব চুক্তি করে, কয় মিনিটে পড়লে তোরা নামাজ পড়বি? কয় মিনিটে? 20 রাকাত নামাজ, এমন তো একটু সময় লাগে। হ্যাঁ, এরা খুঁজে খুব তাড়াতাড়ি নামাজ। আল্লাহ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আয় হায় হায় রে। মোমেন যার কলব একটু সুস্থ, আল্লাহর নাম শুনতেই ভাল লাগে, বলতেই ভাল লাগে, কোরআন তেলাওয়াত শুনতেই ভাল লাগে, বলতেই ভাল লাগে, আওয়াজ দেওয়া সরে কোন, ঠিক কিনা? কাফের বেঈমানরা পর্যন্ত নবীর তেলাওয়াত শোনার জন্য সারা রাত দাঁড়ায় থাকতো। কেন রে? ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আপনাকে আগ্রহের উপর না নির্ভর হইব, ঠিক না? নৌকা হইতো, নদী হইতো, যা মনে, অসুবিধা কি? আপনার আগ্রহের উপরে নির্ভর করবো। জবান খুলা জোরে কোন আল্লাহু আকবার। ভাইরে, কার কথায় কোন জায়গায় যে লাগে জায়গা, নসিব যে কখন কোন সময় খুললা জায়গা খাওয়া যায় না ভাই, ঠিক না? কি দুনিয়ার বিবর হইলাম, কি হইলাম? আর এটা তো স্বপ্নের মতন। স্বপ্নে রসগোল্লা এমন মজা লাগে, ঘুমটা ভাঙ্গা গেলে গিয়ে শেষ, মজাটা থাকে। পরে বালিশ কামড়াইতেছে, বালিশ। কি রে, কি খাইলাম রসগোল্লা, মজাই তো লাগলো, দিদি বালিশ তুলা মুলা গেছে গাভিতে। হায় হায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাল থেকে একটা ছাগল দিয়া দিছে। এরপর ইব্রাহিম কয়, আমার তো তৃপ্তি মিটে নেই, আরেকবার কবি কইলে কি দিবি? কয় আরেকটা দিন। আবার কইছে আরেকটা দিছে। ইব্রাহিম কয়, তৃপ্তি তো মিটে নাই। আগেরটা চাইতে এটা যদি আরো মজা কইরা কস, তাহলে তোরে 2টা দিন। আরো মজা কইরা কয়, তৃপ্তি তো মিটে না। দিতে দিতে ছাগলের সব পাল শেষ, ইব্রাহিম আলাইহিস সালামের তৃপ্তি মিটে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ভাই তৃপ্তি তো মিটে নাই, তুই কইতে শিখছস এমন জাদু মাখা নাম? আর আমার আল্লাহ কি কয় জানেন? আমার আল্লাহ কয়, তোর দিলের গহীন থেকে যে ডাক আছে না, দিলের গহীন থেকে ডাক, এটা আমি শুনতে চাই। আল্লাহ কয়, এটা আমি শুনতে চাই।
তো তুই তো ডাকস না, তো এই ডাক আমি শুনবো কেমনে? এজন্য আমি তোরে যে অর্থ সম্পদ দিয়ে এগুলি চিনাইনি মাঝে মাঝে, এই বিপদে পইরা তুই হৃদয়ের গহীন থেকে আমার ডাকস, আমার ভাল লাগে। তাহলে যার হৃদয়ের গহীন থেকে ডাক শোনার জন্য বিপদে ও ফালায়, এটাও রবের সন্তুষ্টি, ঠিক কিনা? দেখ